عن أبي هريرة رضي الله عنه قال يا ناس হে উপস্থিত মানুষ, আমি কোনো জাদু মন্ত্র জানি না এবং তোমরা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন কোনো মানুষ নিয়ে আসতে পারবা না। যদি তোমরা মনে করো কিয়ামত পর্যন্ত তোমরা এমন কিছু উদ্ভাবন করবে, এমন কোনো মানুষের সন্ধান পাবে যে এসে বলবে তোমাদের ঈমান হয়ে যাবে, তোমাদের আমল হয়ে যাবে, তোমাদের আখলাক হয়ে যাবে, তোমাদের হৃদয় পরিবর্তন হয়ে যাবে, তোমাদের অজ্ঞতা সরে যাবে, তোমাদের ইলম বৃদ্ধি হয়ে যাবে, তবে তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছো। কোন হুজুর মাওলানা মুন্সি এসে ফু দিয়ে তোমার হৃদয় ঈমান জাগ্রত করতে পারবে না। সর্বোচ্চ কিতাবুল্লাহ, আল্লাহর বই থেকে, সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে তোমাকে কিছু আদর্শ দিয়ে যেতে পারে, নিষেধ দিয়ে যেতে পারে, আদেশ করে যেতে পারে। ওটা তুমি অবলম্বন করলে তোমার সংশোধন হবে। যদি তুমি অবলম্বন না করো, এরকম রাত দিন 24 ঘন্টা যদি ওয়াজ শোনো, মাহফিল শোনো, মক্তবে যাও, মাদ্রাসায় যাও, দেখো না মাদ্রাসার ছাত্র প্রেম করে, যে দেখো না কেন করে, মাদ্রাসার ছাত্রী প্রেম করে কেন করে? কারণ ও ওখানে পড়তে যায়, আমল করতে যায়, মুখস্থ করতে যায়, শিখতে যায়, ও পরীক্ষায় পাশ করতে যায়। এটা যে জীবন ব্যবস্থা, এটা দিয়ে যে জীবন চালাইতে হবে, এখানে যা না আছে তা করা যাবে না, এখানে যা হ্যাঁ আছে তা করতেই হবে। যত ঠান্ডা হোক ওযু করতে হবে, বাপ মরে গেল ওযু করে যা নামাজ পড়তে হবে। যতই দরিদ্রতা হোক, সচ্ছলতা হোক, অসচ্ছলতা হোক, দান করতে হবে। এটা হচ্ছে ইসলাম, শিখবে এবং করবে। কিন্তু ওই বাচ্চাকে শেখানো হচ্ছে তুমি মুখস্থ করো, পরীক্ষা দাও, পাশ করো। ও মুখস্থ করে, পরীক্ষা দেয়, পাশ করে, প্রেম করে, জানা করে, গান শুনে। কারণ ও ওখানে মুখস্থ করতে যায়, জীবন কিভাবে চালাইতে হবে এটা করতে যায় না। এই জন্য স্কুল টিচার ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দেয়, এই জন্য মাদ্রাসায় ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দেয়। এই জন্য আমি বদনাম করতে আসিনি হুজুরদের, এই জন্য হুজুররা কারো বাপ মা মরে গেলে টাকার জন্য দাঁড়ায় থাকে। এই জন্য স্বামী স্ত্রী তালাক হয়ে যায়, হুজুররা বলে তুমি যদি 5,000 টাকা দাও, অমুক জায়গায় বড় মুফতি আছে, উনি তোমাদের আবার মিলাই দিতে পারবে। এই জন্য একটা মহিলা বলছে যে আমার এরকম এরকম খারাপ লাগে, আমার স্বামী আগে আমার কথা শুনতো, এখন আমার কথা শোনে না, হয়েছে কি? হুজুর বলবে যে তোমার শাশুড়ি তোমার জন্য তাবিজ করছে। এবার স্বামী যাবে, আমার বউ আগে ভালো ছিল, এখন আমার বউ কেমন কেমন করে। এবার হুজুর বলবে যে তোমার বউয়ের আগের প্রেমিক তারে জাদু করছে, তাবিজ করছে। এইবার শাশুড়ি যাবে, আমার জামাইটা মেয়ের কথা শোনে না। শাশুড়িকে বলবে আপনার মেয়ের আগের প্রেমিকা তাকে প্রেম করে রাখছে, এটা অনেক আগের, তাদের এখনো পান কাটতে হবে আপনি। মানে যখন কেউ বলে তাবিজ করছে, ছেলের বউকে বলে তোমার শাশুড়ি করছে, ছেলেকে বলে তোমার বউরে তোমার আগের বউয়ের আগের প্রেমিকা করছে, ছেলের শাশুড়িকে বলে আপনার জামাইয়ের আগের প্রেমিকা করছে। এই জন্য হুজুর শিখছে, কিন্তু হুজুর মানে নাই। হুজুর কি করে নাই? মানে নাই। এই জন্য হুজুর নিজে দিন সম্পর্কে মসজিদের সভাপতি হয়, মাদ্রাসার সভাপতি হয়, নিজের বাচ্চাদেরকে নামাজ পর্যন্ত শিখায়নি। কারণ সে ভাবছে যে সভাপতি হয়ে গেলে চলবে, সে ভাবছে যে সেক্রেটারি হয়ে গেলে চলবে, সে ভাবছে তার দাদা 2 বিঘা জমি দিয়ে গেছে মসজিদ মাদ্রাসার জন্য, সে ভাবছে এটা তার উপার্জনের পথ। মসজিদ মাদ্রাসায় মানুষ দান করবে, এগুলো সে হিসাব রাখবে, হিসাব দিবে না ঠিকভাবে। সে ভাঙ্গা ভাঙ্গা ব্যবসা বাণিজ্য করবে, আস্তে আস্তে শোধ করবে মসজিদ মাদ্রাসাকে। তার দাদা দিয়ে গেছে আল্লাহকে, সে সেটার মধ্যে রাজত্ব করবে। কারণ সে দিন জান্নাতে যাওয়ার জন্য শেখে নাই। এই যারা ওয়াজ করায় তাদের উদ্দেশ্য কি আসলে বলতে পারেন? নিশ্চয়ই তাদের উদ্দেশ্যই পুরো গ্রামের মানুষের হিদায়াত। তাহলে সে নিজেকে কেন করছে না? ওর কেন টাকনুর নিচে প্যান্ট? ওয়াই টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ কিয়ামতে দয়া দৃষ্টিও করবে না, দয়াও করবে না। এভাবে দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমও করবে না, রহমের দৃষ্টিতে তাকাবেও না টাকনুর নিচে প্যান্ট থাকলে। মাহফিল কমিটি পুরো গ্রামবাসীকে দাওয়াত দিল। মাহফিল কমিটি, আপনাদেরকে বলতেছি না নিজের উপর নিয়েন না, এটা পুরো বাংলাদেশের ঘটনা, বুঝছেন? এটা আপনি নিজের উপর নিয়েন না। মাহফিল কমিটি টাকা খরচ করে মাইকিং করলো, এক বিরাট ওয়াজ ও মেলার মাহফিল। দোকান টোকান তো উঠে, এখানে উঠছে কিনা আমি জানি না, এখানকার কথা বলছি না, আমি 90% কথা বলছি। কেমন মাহফিল কমিটির লিফলেট ছাপাইলো। মাহফিল কমিটি দূর থেকে একজন বড় আলেম বক্তা, মনে রাখবেন এই যে আমি এখানে কথা বলতেছি শেষে, এর মানে এটা যে আমি বড় আলেম। একটু আগে যিনি কথা বলে গেছে আমি ওনার ছাত্র হওয়ার যোগ্য না, কিন্তু আপনারা ডিসাইড করতে পারেন না কে ভালো আলেম। এই জন্য আপনারা যাকে যার কথা শুনতে ভালো লাগে তার কথা শুনতে যান। কেউ গান গায়, কেউ গজল গায়,
কেউ সুন্দর করে কৌশল করে কথা বলে আপনারা সেই প্রেমে পড়ে যান। আপনারা কেউ ইলমের প্রেমে পড়েন না। যদি ইলমের প্রেম হইতো আপনাদের, যদি নলেজ সিকিং হইতো, যে আমি জ্ঞান শিখবো, ভালো মন্দ সম্পর্কে জানবো, তাহলে একটু আগে বেশি মানুষ হইতেন, এখন হইতেন না। এটা প্রমাণ করে আপনাদের ওই উদ্দেশ্য নাই। আচ্ছা, এখন মাহফিল কমিটি মাইকিং করলো, ব্যানারিং করলো, পোস্টারিং করলো, এখানে স্টেজ করলো, কেন? ভালো মন্দ। আমি আজকে আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, আজকে জুমার দিন না, গতকাল বৃহস্পতিবার এই মাহফিল কমিটির ইম্পর্টেন্ট ব্যক্তিত্বরা দাঁড়িয়ে কাটছে, কারণ আজকে জুমা। আজকে জুমা তো বাংলাদেশে তো মানুষ আল্লাহ নবীর সুন্নতকে শেভ করেই বৃহস্পতিবার রাত থেকে জুমার আগ পর্যন্ত। জুমা কি দিন? জুমা কি কিয়ামতের দিন? জুমা কি দুরূদ পড়ার দিন? না, জুমা হলো শেভ করার দিন আর দাওয়াত খাওয়ার দিন। আল্লাহ নবী বলে গেছে জুমা হচ্ছে দুরূদ পাঠের দিন। কিসের দিন? জুমা কিয়ামত হবে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জুমার দিনে। জুমার দিন কিয়ামত হবে। আল কারিয়া, মহাপ্রলয়। মাল কারিয়া, মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন মহাপ্রলয় কি? আপনি কি এটা জানেন? আপনি ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুস, মানুষ সেদিন হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এটা জুমার দিন। মানুষ এই যে এটা ঘুরতেছে পতঙ্গ, দেখতেছেন? এই যে দেখতেছেন, এটা উড়ে দেখতেছেন? মানুষ এরকম কীট পতঙ্গের মতো বিক্ষিপ্ত হবে সেদিন। ওয়াতাকুনুল জিবাল, এবং এই খাগড়াছড়ি বান্দরবানের যে পাহাড় রয়েছে, সৌদি আরবের রিয়াদ টু মক্কা 800 কিলোমিটারের যে পাহাড় পর্বতগুলো রয়েছে, এভারেস্ট, হিমালয়, অথবা পৃথিবী এখনো জানেই না কত বড় বড় পাহাড় আছে। ওয়াতাকুনুল জিবাল, আর সমস্ত পাহাড় পর্বত হবে রঙিন ফসমের মতো। এটা জুমার দিন, যেই দিন এই পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রঙিন ফসমের মতো হবে। এটা হবে জুমার দিন। আল্লাহ নবী বলল, তোমরা এই দিনে বেশি বেশি দুরূদ পড়ো। আমরা এই দিনে শেভ করি, এই দিনে দাওয়াত খাই, এই দিনে গান বাজনার আসর করি, এই দিনে সিনেমা নাটক রিলিজ করি, যাতে মানুষের ছুটি আছে সবাই বসে বসে দেখবে। জুমার দিন সিনেমার দিন, জুমার দিন শেভ করার দিন, জুমার দিন প্রেমিকাকে নিয়ে পার্কে যাওয়ার দিন। জুমার দিন এখন আর দুরূদের দিন নাই। জুমার দিন এখন আর কোরআন তেলাওয়াতের দিন নাই। জুমার দিনে সূরা কাহফ পড়তে হয়, আর এখানে উপস্থিত 80 জন আলহামদুলিল্লাহ সূরাই পারে না, কিসের কাহফ পারবে? জুমার দিন কি আর সেটা আছে? এখানে কেন আসছেন আপনারা আমি জানি না। What's make you to come here? কিসে আপনাকে এখানে নিয়ে আসছে? Why did you even come? আপনি কেন আসছেন? এই কে কথা বলে ওখানে? এই তোমার বোনের গায়ে হলুদ, বলো তুমি গায়ে হলুদে আসছো? তোমার ঘরে যদি অবিবাহিত কে থাকে, তোমার আব্বাকে বলো তোমার ভাই বোনের বিয়ে ঠিক করতে আজকে রাতে, তুমি ওখানে যা চিল্লাচিল্লি করো। তোমার নিষেধ করছে কে চিল্লাচিল্লি করতে? খালি কি আমি কথা বলবো? তোমরাও বলো, আসো এখানে বলো, চিল্লাচিল্লি করবো না বাইরে। জুমার দিন দুরূদের দিন নাই। আর কেন আসছে যুবকগুলো আমি জানি না, যারা ফজরে আসে নাই আজকে। কেন এরা আসছে আমি জানি না, যারা আজকে এখান থেকে গিয়ে ফজর পড়বে না। এরা কেন আসছে? এদের মিথ্যা কথা বলা মুনাফিকি। মিথ্যা কথা বলা কি? কারা কারা ঈশার নামাজ পড়েন নাই? এই যে সবাই দাঁড়ায় আছে। আচ্ছা, বসে যারা আছেন এদের মধ্যে থেকে কেউ ক্যামেরা ঘুরাবেন না, খবর সব ক্যামেরা নামান, মোবাইল নামান, মোবাইল নামান, মোবাইল নামান। মানুষের ইজ্জতের পরোয়া করেন ভাই? ওরে বেজ্জতি করে তো লাভ নাই। তোমাকে আলাদা করে বলতে হবে? কোন ভাষা বোঝো তুমি? সবাই মোবাইল নামান। যারা যারা আজকে ঈশার নামাজ পড়েন না দাঁড়ান, অসুবিধা নাই। জাস্ট এটা শিক্ষা, মানে আমাদের সমাজের অবস্থাটা একটু দেখান না। ঈশার নামাজ যারা পড়েন না দাঁড়ান না আজকে এখানে আপনারা। This is what our society right now. We belong here.
এইটা আমাদের সমাজ, এটা আমাদের সমাজ। লজ্জা করে না ওই বাবার? শরম শরম, আহা কোথায় রাখবে এই লজ্জা? পিতা মারা গেল, ছেলে জানাজা পড়তে জানে না। কোথায় রাখে এই লজ্জা এই জাতি? পিতা মারা গেল, ছেলে গোসল দিতে জানে না। রাখে কোথায় এত লজ্জা? কোথায় রাখে এত লজ্জা এই বাপ? তার লজ্জা শরম কোথায় গিয়েছে? আহা, তার দাদা বেঁচে নাই, তার বড় বাপ বেঁচে নাই, বেঁচে নাই তার পূর্বপুরুষের কেউ। বেঁচে আছে তারা 3 ভাই, তাদের ঘরে 12-15 জন ছেলে সন্তান। নাতি পুতি সব মিলে মাত্র 15 জন। নাতি পুতি পন্থী খন্তি সব মিলে মাত্র 20-22 জন মানুষ বেঁচে আছে পরিবারে। আর বাকি সবাই মরে অস্থিতে পরিণত হয়েছে, মৃত্তিকায় পরিণত হয়েছে। তাদের হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। লজ্জা কোথায় রাখে এই বাপ? যেই বাপ নিজেও সালাত ফজরের ঘুমায় থাকে, বাচ্চাটাও ঘুমায় থাকে। এই বাপ নাকি তার বাচ্চাকে ভালোবাসে, ও নাকি বিদেশ গিয়ে কষ্ট করে বাচ্চার জন্য, ও নাকি রিক্সা ভ্যান চালায় সব ছেলে সন্তানের মুখের দিকে তাকায়া। তুমি তোমার বাচ্চার 50 বছর বাঁচানোর জন্য এত কষ্ট করো, এটাকেই তো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। এটাকেই তো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কিসের তোমার কদর, কিসের তোমার আদর? কেমন আদর আর কদর তুমি করো? তোমার বাচ্চাটাকে আল্লাহ মরে গেলে জাহান্নামে ফেলে দেবে, আর তুমি বলছো তুমি নাকি তার পেট, তুমি নাকি তার পিঠ বাঁচাচ্ছ দুনিয়াতে। এই 30 বছর পিঠ বাঁচাইতে গিয়ে ওর তুমি নিজের অনন্ত জীবন হারাচ্ছ, নিজের অফুরন্ত জীবন হারাচ্ছ। আল্লাহ বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। ও বেনামাজি বাপ মারা, ও তাদের বেনামাজি সন্তান সন্ততিরা, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা বলে কিয়ামত অনেক দূরে। আল্লাহ বলছে ওয়া নারাহু করিবা, আমি তো কিয়ামতকে দেখছি অতি নিকটে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেদিন কিয়ামত হবে এই আসমানটা হবে গলিত ধাতুর মতো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো যুবক, চোখ বন্ধ করো যুবকের বাপরাও মারা। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহিন, আর পাহাড়গুলো হবে রঙিন ফসমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন যেদিন কিয়ামত হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না। ইউবাসসারুনাহুম, যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে। ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানিহি, যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে। অপরাধীগুলা সেদিন আল্লাহকে বলবে, অপরাধী দাদা, অপরাধী বাপ, অপরাধী বাপ বলবে তার আদরের সন্তান, আদরের ছেলে মেয়ে, আদরের সুন্দরী মায়াবতী স্ত্রী, লোকটা দুনিয়াতে অপরাধ করে আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। এরপর সে তার ছেলে সন্তানকে দেখবে, সে তার বন্ধু বান্ধবকে দেখে নিজ থেকে আল্লাহকে বলবে। আল্লাহ কিচ্ছু বলবে না, ও নিজে থেকে আগ বাড়ায় আল্লাহকে বলবে। আল্লাহকে কি বলবে? বলবে ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমাইযিম বিবানি, অপরাধী সেদিন আযাব দেখবে, বাচ্চা কাচ্চা দেখে বলবে ইয়া আল্লাহ আপনি আমার আজকে আযাব থেকে বাঁচান। এই আমার ছেলে যা কটা আছে, এই আমার মেয়ে যা কটা আছে, একটা কাজ করেন আল্লাহ, এদের কি আছে না আছে নাকি হিসাব আমি জানি না, এরা নামাজ পড়ছে সবাইকে জান্নাত ফেলে দেন। কে বলবে এটা? কে বলবে? কে? কাকে জাহান্নামে ফেলতে বলবে? কাকে? কে বলবে? ও নাকি ওর বাচ্চাকে আদর করে। ধিক্কার তোমার এই আদর! ছি 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 ছি! আদর কিভাবে করতে হয় তাও শিখুনি, শিখুনি শিখুনি পিতৃত্ব শিখুনি, শিখুনি শিখুনি মাতৃত্ব শিখুনি, শিখুনি শিখুনি দিন ধর্ম শিখুনি, বাচ্চাকে কিভাবে আদর করতে হয় এটাও শিখুনি। ধিক্কার তোমার প্রতি, কারণ তুমি ওই বাবা যে বাবা আল্লাহকে আগ বাড়ায় বলবা আল্লাহ, বিনিময়ে আপনি ছেলে সন্তান নিয়ে নেন, আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি, বলবে ইয়া আল্লাহ স্ত্রী এবং আমার ভাই, যা কটা ভাই আছে আমার নিয়ে নেন।
ফেলে দেন উত্তপ্ত আগুনে, নিক্ষিপ্ত করুন জঘন্য শাস্তির জাহান্নামে। শুধু আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। ও নাকি ওর বাচ্চা আদর করে, বলবে ইয়া আল্লাহ ছেলে মেয়ে নেন, ভাই আর স্ত্রীকে নেন। আচ্ছা ইয়া আল্লাহ, এই দুনিয়াতে যত কেউ আছে সবাইকে আপনি নিয়ে নেন। কোথায় নেবেন? বললো যে জাহান্নামে ফেলে দেন আপনি। তো আল্লাহ শুধু আমার আজকে ছেড়ে দেন, ব্যাস ব্যাস আমাকে। তো তোমার বাচ্চা কাচ্চা ফেলে দেন জাহান্নামে, ভাই স্ত্রী ফেলে দেন জাহান্নামে। তোমার জ্ঞাতি গোষ্ঠী যারা তোমাকে আশ্রয় দিত, রেপ করে আসছো, শুধু ও তোমার জ্ঞাতি গোষ্ঠীর কারণে তোমার বিচার হয় নাই। আরেকটা মেয়েকে দর্শন করছো, নেশা করে আসছো, একজনের বিচার দিয়েছে, ওরা জুতা দিয়ে বেরিয়েছে, ওর নামে মিথ্যা মামলা দিয়ে আসছো, অন্যায় তোমার ছিল। জ্ঞাতি গোষ্ঠীর কার বল? ওর বাপ দাদা নাকি সব চেয়ারম্যান। আরে বেটা, তোর দাদার কি ছিল? তোর বাপে যত টাকা কামাইছে, তোর বাপের জিগা কি ব্যবসা করতো? তোর বাপের জিজ্ঞাস না, তোর বাপের কয়টা 3 তলা 4 তলা পুশ করেছিল, তোর দাদা দিয়ে গেছে না? তোর বাপ কি ছিল, তোর দাদা কি ছিল? বেটা পড়াই করিস বেটা, চেয়ারম্যানের ছেলে বেটা। তোর দাদা 3 তলা পুষ্কুনি ছিল রে। হ্যাঁ, সারা পৃথিবী থেকে মানুষ দেখছে 3 তলা পুষ্কুনি কেমন হয় দেখতে। 6 তলা গোয়ালঘর ছিল তোদের না? কি ছিল তোর দাদার রে? তোর বাপ টাকা কামায়, বিল্ডিং করে, জমি কিনে। কি করে তোর বাপ? তোর দাদা কি দিয়ে গেছে তোর বাপের? তোর বাপ কি করে? কোথায় থেকে টাকা আনে তোর বাপ? আবার সে টাকা দিয়ে চালাস। ভয় করো নিজ প্রভুকে, যার কাছে ফিরে যেতে হবে, যিনি হিসেব নেওয়ার ক্ষমতা রাখেন, হিসেবে নেবে। যার কাছে একচ্ছত্র মালিকানা থাকবে হিসেবের, তাকে পরোয়া করো। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। বলবে ইয়া আল্লাহ, দুনিয়াতে যারা আমার জ্ঞাতি গোষ্ঠী ছিল, আমাকে আশ্রয় দিত, ওদেরকে দিয়ে দেন। হবে না, হবে না। আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, দুনিয়ার যত নারী পুরুষ আছে, হিন্দু বৌদ্ধ মুসলিম, ইমাম মুয়াজ্জিন মোল্লা মুন্সি কারি হাফেজ, ইয়া আল্লাহ সবাইকে নিয়ে নেন, শুধু আমাকে ছেড়ে দেন। তোর বাপ বলবে না এই কথা, তোর বাপ বলবে, আমার বাপ বলবে, আমি বলবো, আমার বাচ্চার বাপ আমি বলবো, তোর বাচ্চার বাপ তুই বলবি। বলবি সবাইকে নিয়ে নেন, আমাকে ছেড়ে দেন। আল্লাহ কি বলবে জানেন? আল্লাহ কি বলবে জানেন? আমার কথা মনে কষ্ট যাচ্ছে, তুই তাই করে কই যাবে? আমরা কি মনে কষ্ট নিচ্ছেন? ভাই এটা তো ইউটিউবাররা চাইলে কবে দেবে। এই তো কোন জামশাদ মজুমদার অহংকারী হয়ে গেছে, দাওয়াত ভাইয়া অহংকার করে বলছি না, কেমন কথার আন্দাজে কি কিছু করার নাই, হাত পা নড়ে। কিছু কিছু মহিলারা দেখি ফেসবুকে কমেন্ট করে, হুজুর একটু শান্ত হয়ে কথা বলে আরো বেশি ভালো লাগতো। তোর ভালো লাগা দিয়ে যায় আসে রে বেটা? হ্যাঁ, যারা আমাকে শুনে, আল্লাহর জন্য ভালোবেসে শুনে, এবং আমি যেরকম আছি এরকমই ভালোবাসে তারা। আমি এর যেতে বেশি পারফেক্ট হইতে পারবো না, এই পৃথিবীতে কোনো মানুষ পারফেক্ট নেই। আছে, তোমরা আমার যে দোষ ধরো আমি এগ্রি করি, এবং আমি চেষ্টা করি এগুলো সংশোধন করার। আমি দোষকে, অন্যায়কে ন্যায় করি না। আমার ভিতরে কমতি যেগুলো আছে আমি অনুভব করি, এবং আমি ইতস্ত থাকি মাঝে মধ্যে। আল্লাহ বলবেন কাল্লা, না তোর বাচ্চা কাচ্চা লাগবে না, আজকে তোর বউ আর ভাইও লাগবে না, তোর জ্ঞাতি গোষ্ঠী লাগবে না, আর দুনিয়াতে যারা আছে তারাও লাগবে না। তো আল্লাহ বলছে কাল্লা, না কখনো না। ইন্নাহা লাযা, নিশ্চয় এটা লেলিহান অগ্নি। তো আল্লাহ এটা দিয়ে কি হবে? আল্লাহ বলছে নাযাআতাল লিশাওয়া, যা মানুষের চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, অতঃপর জাহান্নাম নিজেই ডাকবে, কেউ লাগবে না, জাহান্নাম নিজেই ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে দুনিয়াতে অহংকার করেছে, যে সত্য থেকে মুখ ফিরিয়েছে। ওয়া জামাআ ফাআউআ, যে মাল সম্পদ জমা করেছে অতঃপর আগলে রেখেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে অস্থির মনা করে। ইযা মাসসাহু শার জাযুআ, যখন মানুষকে বিপদ আপদ ধরে, যখন মানুষকে মুসিবত বালা মুসিবত ছোঁয়,
তখন সে উৎকণ্ঠিত হয়। ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন ওকে আল্লাহ সন্তান দেয়, যখন ওকে আল্লাহ চাকরি ব্যবসা দেয়, যখন ওকে আল্লাহ ধন সম্পদ সুস্থতা দেয়, ওয়াইযা মাসসাহুল খায়র, আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে, মানুআ, সে কৃপণ হয়ে যায়। সে কি হয়ে যায়? এটা আল্লাহ বলছে মানুষের চরিত্র। কার চরিত্র? আমি এগুলো বানাই বলছি না। নামাজই পড়েন না, কোরআন বলেন ভাই। সূরা মাআরিজ, সূরার নাম কি? সূরা মাআরিজ। সূরার নাম কি? মাআরিজ। সূরা মাআরিজে আল্লাহ মানুষের চরিত্র বলতেছে যে ইযা মাসসাহু শাররু জাজুআ, যখন তাকে অকল্যাণ বিপদ আপদ ধরে হাই হুতাশা করে। যখনই আল্লাহ তাকে কল্যাণ দেয়, কল্যাণ তাকে স্পর্শ করে, সে কৃপণ হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। যাই হোক, আজকে কথা বলতে আসছে ভিন্ন পারপাস। সামনে রমাদান আসতেছে। আফসোস, এদেশে যত রোজাদার আছে তত মুসল্লি নাই। এদেশে যত রোজাদার আছে তত কি নাই? মুসল্লি নাই। রোজা ভাঙলে নাকি শরম, নামাজ না পড়লে নাকি শরম নাই। রোজা কে ফরজ করেছে? নামাজ কে ফরজ করেছে? কেউ বল শক্তি নাই। ও আজকে কি রানছে আম্মা? একদম অধিকাংশ মানুষ বিদেশ থেকে ভালো মন্দ খায়, মাশাআল্লাহ। যাদের নাই তাদের নাই, আর যাদের আছে তাদের আছে। এরকম হয়ে গেছে। ধনীরা কৃপণ হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, দরিদ্ররা আরো দরিদ্র হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে আনবে। মদ কে হারাম করছে? কে? জুয়া কে হারাম করছে? ঘুষ কে হারাম করছে? কুকুর কে হারাম করছে? কুকুর তো খান না, মদ জুয়া ঘুষ কেন খান? আরে কুকুর তো অভাব নাই, বাংলাদেশে ফ্রি। গরুর বছর 700 টাকা, কুকুর তো ফ্রি। ধরবে আর জবাই দিবে, খাবে। শুকর বেচা হয় এদেশে, যেহেতু অন্যান্য ধর্মীয় অবলম্বী মানুষজন আছে, অনেকে শুকর খায়, তারা খায়, তাদের গোস্তর মতো এটা বেচে তারা। কুকুর এখনো দেশে বেচা কিনা হয় না, খাওয়ার জন্য। কিসের জন্য? কিসের জন্য? তো খালি সুদ খেলে টাকা বাঁচে, কুকুর খেলে তো টাকা বাঁচবে। গরুর গোস্ত 700, কুকুর 1 কেজি খেলে 700 টাকায় কেজি। গোস্ত হলো প্রোটিন হলো সেই রকম ফ্রি। শুকর খাওয়া কে হারাম করছে? মদ খাওয়া কে হারাম করছে? দুইজন কি আলাদা? তো শুকর খায় না কারণ হারাম, কিন্তু মদ খায়, অথচ একই আল্লাহ হারাম করছে।